হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি তাসনিম ফ্রম তাসনিম আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি আপনাদেরকে আমার নানু বাড়ির বাইরের দৃশ্যগুলো ঘুরে দেখাবো, যে কেমন, কোন জায়গায় কেমন। ওই গোলাপিটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা মসজিদ, আর এটা কিন্তু একটা শাল বাগান। কারণ এখানে অনেকগুলো শাল গাছ ছিল, শাল গাছ আছে এখনো, আর গাছগুলো কিন্তু অনেকগুলো কেটে ফেলেছে। আর এখানে দেখেন কি সুন্দর পানির মধ্যে মানে হাঁস রয়েছে। এগুলো কিন্তু বৃষ্টির জন্য হয়েছে, বৃষ্টি নেমেছিল, তারপর পানি জমেছিল। আমি একটু নিচে নেমে আপনাদেরকে দেখাচ্ছি ওই সাইডের দৃশ্যগুলো। এখান দিয়ে যতগুলো পাতা দেখতে পাচ্ছেন, এগুলো যখন গাছ কাটা হয়েছিল, তখন ওই গাছের পাতাগুলো মানুষজন সংগ্রহ করে রেখে দিয়েছিল, এখন শুকাতে দিয়েছে রোদ্রে। এইগুলো রান্নার আগুন জ্বালানোর কাজে এগুলো ব্যবহার করা হয়। তো দেখুন কত পাতা। ওই সাইডেও কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি ওই সাইডে যাবো না, কারণ এখানে সবাই বলে যে ভূত আছে, আমি ভয় পাই এমনিতেই, তাই যাচ্ছি না ওইদিকে। এদিক দিয়ে দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা। সবাই একটু আমার ভয়েসটি ইগনোর করবেন, কারণ আমার কিন্তু ঠান্ডা লেগেছে। এই যে দেখুন, আমি আরেকটু সামনে যে দেখাচ্ছি, এখানেও কিন্তু অনেক সুন্দর পানি রয়েছে। এই পানিগুলো কিন্তু বৃষ্টির জন্য এমনিতেই ছিল। আর এটা কিন্তু ঈদগাহ মাঠ। সরি, বারবার শুধু ভিডিওর সামনে আমার আঙ্গুল চলে আসছিল, এগুলো একটু সবাই ইগনোর করবেন। তো দেখুন কি সুন্দর আকাশ, অনেক সুন্দর লাগছিল এখানে দেখতে। আমি একটু উপরে উঠে দেখাচ্ছি, ওই উপরে উঠে দেখুন কি সুন্দর ফুলগুলো, ছোট ছোট একদম। আমি কিন্তু উপরে উঠে গিয়েছি, এবার নিচে সব জায়গাগুলো, জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু ধান কাটা হয়েছিল, দেখুন কত বড় একটা মানে ক্ষেত। ওই সাইডেও কিন্তু আমি যাচ্ছি না, কারণ ওইখানে একটা কালীঘর আছে, যেটাতে আমি অনেক ভয় পাই। আর সবাই বলে এখানে নাকি ভূত আছে। জানি না এগুলো কতটুকু সত্য, কারণ আমি এখানে থাকিও না, জানিও না। দেখুন আমি কিন্তু ওই সাইডেও যাব না, ওই সাইডে কিন্তু রোড আছে। দেখুন এই জায়গাটাতেও কত বেশি সুন্দর লাগছে পানিগুলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার কাছে আমাদের নানুবাড়ির বাইরের দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।